পরীক্ষাতে প্রায় আসে এরিথ্রোপোয়েসিস কি, লিউকোপোয়েসিস কি, থ্রম্বোপোয়েসিস কি। স্টুডেন্টরা করে কি, এরা এগুলো মুখস্থ করে এবং পরীক্ষায় লিখে দিয়ে আসে। পরীক্ষায় তো ওরা উল্টাপাল্টা করে ফেলে যে কোনটা যেন এরিথ্রোপোয়েসিস ছিল এবং মনে পড়ে না, শেষে মারা খায়। মজার ব্যাপার হচ্ছে, দেখো বায়োলজি কিন্তু মুখস্থ করতে হয় না, এটা জাস্ট তোমাকে কিছু জিনিস বুঝতে হবে। দেখো এখানে বোঝার কি আছে, দেখো এখানে দেখো তো পোয়েসিস 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 কথাটা লেখা আছে না? হ্যাঁ, তার মানে পোয়েসিস কথাটার একটা সুনির্দিষ্ট মানে আছে। এই পোয়েসিস কথাটার মানে হচ্ছে তৈরি হওয়া বা তৈরির প্রক্রিয়া। পোয়েসিস কথাটার মানে কি ভাইয়া? তৈরির প্রক্রিয়া। তাহলে এরিথ্রোপোয়েসিস মানে কি তৈরি হবে? এরিথ্রো তৈরি হবে। এরিথ্রো মানে কি? লোহিত রক্তকণিকা বা আরবিসি। লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়াকে বলতেছি এরিথ্রোপোয়েসিস। আচ্ছা, লিউকোপোয়েসিস। পোয়েসিস মানে কি? এই যে তৈরির প্রক্রিয়া। লিউকো মানে কি ভাইয়া? লিউকো মানে হচ্ছে সাদা, লিউকোপ্লাস্টিক মানে সাদা রঙের প্লাস্টিক। আর এই এখানে লিউকো দ্বারা বুঝাইছে শ্বেত রক্তকণিকা। লিউকোপোয়েসিস মানে কি? সাদা রক্তকণিকা তৈরির প্রক্রিয়াকে বলতেছি লিউকোপোয়েসিস। আবার দেখো এখানেও পোয়েসিস। পোয়েসিস মানে কি? তৈরির প্রক্রিয়া। থ্রোম্বো মানে কি? থ্রোম্বো মানে হচ্ছে থ্রোম্বোসাইট বা প্লাটিলেট বা অণুচক্রিকা। তাহলে আমরা বলতে পারি থ্রোম্বোসাইট তৈরির প্রক্রিয়াকে বলে থ্রোম্বোপোয়েসিস, লিউকোসাইট তৈরির প্রক্রিয়াকে বলে লিউকোপোয়েসিস, এরিথ্রোসাইট তৈরির প্রক্রিয়াকে বলে এরিথ্রোপোয়েসিস। ওয়াও, ইজি না? হ্যাঁ, বায়োলজি আসলেই এতটাই ইজি। তুমি যখন শুধুমাত্র আলাদা আলাদা ওয়ার্ড মিনিং গুলো বুঝে যাবা, তখনই বায়োলজি তোমার কাছে হয়ে যাবে 1-2 ব্যাপার। ন্যাফ্রন 2.0 ব্যাচে আমি তোমাদেরকে এই টাইপের ব্যাপারগুলোই শেখাবো, যাতে করে তুমি একটা ওয়ার্ড দেখেই বলতে পারো এটার মানে কি, এটা দ্বারা কি বোঝায়।